ভাবুন, আপনি নিজের বাড়িতে থাকছেন, পরিশ্রম করে সংসার চালাচ্ছেন। হঠাৎ দেখলেন কিছু অপরিচিত মানুষ এসে আপনার বাড়িতে থাকতে শুরু করেছে বিনা অনুমতিতে। কোনো নিয়মকানুন ছাড়াই তারা সেখানে থাকছে। শুধু তাই নয়, তারা আপনার সম্পদও ব্যবহার করছে, আপনার কাজের সুযোগ কমিয়ে দিচ্ছে এবং কখনো কখনো অপরাধমূলক কাজেও জড়িয়ে পড়ছে। তখন আপনি কি করবেন? নিশ্চয়ই নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবেন, তাই তো? ঠিক সেভাবেই দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার লোকসভায় পাশ করিয়েছে নতুন অভিবাসন বিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভাষায় দেশটা ধর্মশালা নয়। তাহলে এই বিল কি, কেন প্রয়োজন, আসুন সহজ ভাষায় বিশ্লেষণ করি। নমস্কার, আমি তপজা, আপনারা দেখছেন মাধ্যম পডকাস্ট। লোকসভায় ধুন্ধুমার টানা 3 ঘন্টার আলোচনা, পাশ হলো অভিবাসন বিল। নতুন এই বিল ঘিরে চর্চা তুঙ্গে। নতুন অভিবাসন বিলের লক্ষ্য অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং বৈধভাবে থাকা বিদেশিদের জন্য স্বচ্ছ নিয়ম তৈরি করা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সোজাসাপটা মন্তব্য, কেউ ভারতে যারা পর্যটক হয়ে কিংবা শিক্ষার জন্য আসবেন তাদের স্বাগত। চিকিৎসা করাতে কিংবা ব্যবসার কারণে এদেশে এলেও তাদের অভ্যর্থনা জানানো হবে, কিন্তু জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে এমন কাউকে এই দেশে প্রবেশ করতে দেওয়া হবে না। কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এদেশে এলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, কারণ ভারত কোনো ধর্মশালা নয়। আপনারাই বলুন, কেউ যদি অবৈধ অনুপ্রবেশকারী হন, এদেশে এসে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে নেন, যেমন ধরুন ভুয়ো আধার কার্ড অথবা ভুয়ো ভোটার কার্ড, এসব বানিয়ে এই দেশে থেকে যান, তারা এই দেশের বৈধ নাগরিক? নাকি আপনি, যার কাছে আসল পরিচয়পত্র রয়েছে, এই দেশের আসল নাগরিকত্বের প্রমাণ রয়েছে, সেই আপনি বৈধ নাগরিক? তাহলে আপনার আর তার বৈধতা যদি আলাদা হয়, সে কিভাবে আপনার মতোই একই রকম সরকারি সুযোগ সুবিধা পেতে পারেন? যিনি ভুয়ো নথি বানিয়ে আপনার এবং এই দেশের মানুষের জাতীয় নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলছেন, তাকে কেন এই দেশে ঠাঁই দেওয়া হবে? কিসের স্বার্থে? সেই গুটি কয়েক মানুষের জন্য কেন 140 কোটি মানুষের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলবে কেন্দ্র? দেশ তার নিরাপত্তাকে হুমকির মুখে রেখে চলতে পারে না। এবার প্রশ্ন হচ্ছে, এই বিলের প্রয়োজনীয়তা ঠিক কতটা? দেখুন, ভারতে জনসংখ্যা বাড়ছে, ফলে বাড়ছে কর্মসংস্থানের চ্যালেঞ্জ। অবৈধ অনুপ্রবেশকারীরা শুধু আইন লঙ্ঘনই করছেন না, তারা অনেক ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের কাজের সুযোগও কমিয়ে দিচ্ছেন। এছাড়াও কিছু অনুপ্রবেশকারী অপরাধমূলক কার্যকলাপের সঙ্গেও জড়িত, ফলে এই বিল ভীষণভাবেই সময় উপযোগী। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের সাফ কথা, রোহিঙ্গাই হোক আর বাংলাদেশিই হোক, ভারতে এসে অশান্তি করার চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। তিনি স্পষ্ট জানিয়েছেন, আমি দেশকে আশ্বস্ত করতে চাই যে আমাদের দেশে আসা প্রতিটি বিদেশির সম্পর্কে আমাদের কাছে আপ টু ডেট তথ্য থাকবে। এই বিলের প্রভাব কিন্তু বেশ ইতিবাচক। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ কমবে এই বিলের ফলে, নাগরিকত্ব ব্যবস্থাপনা আরও স্বচ্ছ হবে, জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী হবে, কর্মসংস্থান এবং সরকারি সুযোগ সুবিধায় প্রকৃত ভারতীয়দের জন্য সংরক্ষিত থাকবে। দেশের জাতীয় নিরাপত্তাকে বাজি রেখে তো কিছু হতে পারে না। আগে দেশের জনগণ, তাদের নিরাপত্তা এবং সেটার স্বার্থেই এই নতুন বিল। এবার আপনারাই বলুন, এই বিল পাশ করানো কি সত্যি একটা বিচক্ষণ সিদ্ধান্ত নয়? মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।